মাদ্রাসাকে আপনি আলাদাভাবে কেন ধরছেন? এইটার জন্য যে এটা একটা মানে তারা মরালিটির কথা বলে, তাহলে তাদেরকে বেশি করে ধরতে হবে এই কারণে? তাহলে মাদ্রাসাওয়ালার যে এই ধরনের শাস্তির কথা বলে সেগুলো কি আমাদের এখানে ফলো করা হয়? মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে দোষারোপ করা শুরু করি যে হ্যাঁ ঠিক আছে, যখন মাদ্রাসা বললাম তখন একবারে হাইলাইট মাদ্রাসা, আর যখন অন্য জায়গায় বললাম তখন বললাম যে হ্যাঁ শিক্ষার্থী। মানে ওখানে তিনি আর শিক্ষার্থী না, ওখানে তিনি মাদ্রাসা শিক্ষার্থী, আর এখানে তিনি শুধু শিক্ষার্থী। এই জায়গাগুলোকে যদি আমরা একটু আলাদা করতে না পারি, যে অপরাধী অপরাধী, যিনি ভিকটিম তিনি ভিকটিম, যাকে রেপ করা হয়েছে তার পক্ষে আমাদের সবাইকে যেতে হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটা যদি আমরা আসতে না পারি তাহলে কারো হয়তো পৌরোহিত্য ছুটে যাবে, সে এই জন্য সে সুবিধা নেবে, সরকার হয়তো তাদের রাজনৈতিক কারণে নানান সুবিধা নেবে, কোন এনজিও হয়তো সে ফান্ড পাবে কি পাবে না পরবর্তীতে আবার বড় এইটার দিকে যাবে, মিডিয়া আবার তাদের জায়গা থেকে তারা গা বাঁচাইতে যাবে, কিন্তু সমাজের অপরাধ নির্মূল হবে না। মহিলা মাদ্রাসা অনেকগুলো ঘটনা আমরা পরপর দেখলাম। কুমিল্লায় এক মাদ্রাসায় দেখলাম যে সেখানে 1 বছরের মধ্যে 4-5টা মেয়ে মারাই গেছেন, অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে। লাস্ট যে মেয়েটার ব্যাপারে সেখানে এই আলাপটা উঠে আসছে যে মেয়েটাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং প্রিন্সিপাল তিনি আপোসনামা দেখাচ্ছেন। তো এটা 7 মাস পরে এসে দেখাচ্ছে যে, এবং তিনি এটাকে আপোসনামা দেখাচ্ছেন। এমন সেই মাদ্রাসাগুলোতে এতদিন পর্যন্ত সামাজিকভাবে নানান কারণে সেগুলোকে গোপন করে রাখা হয়েছে। নারীদের সংক্রান্ত যখন ব্যাপার হয় তখন এটাকে শুধু মাদ্রাসা গোপন করে তা না, আমাদের পুরো সমাজের প্রত্যেকটা সেক্টর যেন চাই এটাকে গোপন থাকুক। মা গোপন করতে চান, বাবা গোপন করতে চান, চাচা গোপন করতে, সবাই গোপন করতে চায়। যেই দিন রামিসার যে ঘটনা, অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটে, এবং ওই একই দিনই কিন্তু বনশ্রীতে যে মাদ্রাসায় যে ঘটনাটা ঘটে, সুইসাইডের একটা ঘটনা, সেটা আমরা একই দিনই একই পত্রিকার মধ্যে আমরা দেখি। ছেলেটা সুইসাইড করার পরে পরবর্তীতে দেখা গেল যে তার পায়ে পথে যৌন নির্যাতনের চিহ্ন। কিন্তু যেহেতু এখানে বিচারহীনতার কথা আসছে, আমি একটু কোশ্চেন করে আগাই। রামিসার যে ঘটনা ঘটলো এরপর কিন্তু রামিসার পরিবারের কাছে আমাদের প্রধানমন্ত্রী তিনি বললেন যে 1 মাসের মধ্যে এটা বিচার হবে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বনশ্রীর সেই ছেলেটার বাসায় কিন্তু কেউ যায় না। ইভেন ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রধানও না, বিরোধী দলের প্রধান, তারাও জানে। দুইটা ঘটনায় দুই ধরনের পরবর্তীতে সামাজিক প্রতিক্রিয়া আমরা দেখলাম। রামিসার ঘটনাটা কেউ বললো না যে তিনিও কিন্তু একটা স্কুলের শিক্ষার্থী, মিরপুরের। কেউ বলে নাই যে স্কুলের শিক্ষার্থী রামিসার এটা হয়েছে। কিন্তু আব্দুল্লাহর ব্যাপারে